কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা উপরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইউজি পলিটিক্যাল সায়েন্স। এখানে ইউজি কথার অর্থ হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, সঙ্গে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ একটা ডিপার্টমেন্ট থেকেই সিলেবাসটা প্রকাশিত হয়। এখানে আমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। এখানে লেখা রয়েছে সিলেবাস ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। এখানে একটা সাল লেখা রয়েছে, যেহেতু এনইপির আন্ডারে, তোমরা কিন্তু এনইপির আন্ডারে রয়েছো এনসিসিএফ সিস্টেমে, বোঝা গেল। এখানে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি একটা নতুন শিক্ষানীতি, যেহেতু তোমরা জানো তোমাদের 4 বছরের কোর্সটা হবে। এখানে পাস অনার্স বলতে কোনো কিছু নেই। মেজর কোর্স বলতে বোঝায় তোমাদের প্রধান সাবজেক্ট, মাইনর বলতে উপপ্রধান বলতে বোঝায়, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো করলেই তোমরা বিস্তারিত জানতে পারবে। তো এই সিলেবাসটা সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কীভাবে পড়তে হবে, সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো কিন্তু যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, তো সেগুলো কিন্তু মাথায় রাখবে। তো যাই হোক, দেখে নিচ্ছি আস্তে আস্তে আমরা বিষয়গুলি। এবার একটু কম্পেয়ার করা যাক। দেখো, এই সিলেবাস থেকে আমরা আমাদের পেইড নোটসের ব্যবস্থা করে ফেলেছি। আমাদের পেইড নোটস কিন্তু ইতিমধ্যে রেডি রয়েছে। 2024-25 এখানে লিখে দিচ্ছি 2024-25 শিক্ষাবর্ষ, তোমাদের কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ। 2024-এ অ্যাডমিশন নিলে তোমাদের 25-এর প্রায় জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো পরীক্ষা কবে হবে সেগুলো আমরা পরে আলোচনা করব। তো সেই নিয়ে কিন্তু যেমনটা বললাম, এই সম্পূর্ণ সিলেবাসটা থেকে, সিলেবাসটা নিচে রয়েছে। তো এই যে মেজর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি যাদের আসে, আমরা কিন্তু এই সাবজেক্টটি থেকে পেইড নোটসের ব্যবস্থা করেছি, যেটা তোমাদের পেমেন্ট করে নিতে হবে। আর আমাদের পেইড নোটসে 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি কিন্তু রাখা আছে। এরকম আজব অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে কমেন্ট করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটিকে আপনি বানাবেন, এত 100% কমনের কথা বলছেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা যে এই বছর পেইড নোটসের ব্যবস্থা করেছি তা না। আমরা প্রত্যেকটা সেমিস্টারের নির্দিষ্ট শিক্ষাবর্ষের জন্য পেইড নোটস কিন্তু প্রদান করে থাকি, এবং বিগত সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস থেকে কিন্তু 100% কমন পেয়েছে। তোমরা আমাদের চ্যানেলে গেলেই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সেই অভিজ্ঞতা এবং সেই দৃঢ়তা থেকেই আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে প্রত্যেকটা যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আমরা পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো এখন আমরা এই পেইড নোটস এবং একটু আলোচনা করব অফলাইনের প্রাইভেট টিউশনটা। দেখো, অনেক ছাত্রছাত্রী যে কোনো জায়গায় অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনটা পড়বে। তোমাদের পড়তে হবে না, মেজর পলিটিক্যাল সায়েন্স কেউ প্রাইভেট পড়বে না, অবশ্যই পড়বে। তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, দেখো, প্রাইভেট পড়াটা কোনো পক্ষে বা কোনো দিক দিয়েও খারাপ বলছি না, তবে প্রাইভেটের একটা সমস্যা কিন্তু খারাপ হয়েছে, বা প্রাইভেটের সিস্টেমটাকে আমি খারাপ বলছি। দেখো, কারণ প্রাইভেটের সপ্তাহে 1 থেকে 2 ক্লাস হবে। 1 থেকে 2 ক্লাসের বেশি টিচাররা কিন্তু করাবেন না। এবার 1 থেকে 2 ক্লাস সপ্তাহে যদি হয়, 2 ক্লাস হচ্ছে একদিন করে, একদিনে যদি 2 প্রশ্ন বা 2 প্রশ্নের উত্তর লেখায়, তাহলে সপ্তাহে 2 দিন 4টা প্রশ্নের উত্তর। তার মানে কি, তোমাদের যে পড়াশোনাটা সেটা কিন্তু আটকে থাকবে। 2 তোমাদের পড়া হয়ে গেলে আটকে থাকবে যে নেক্সট প্রাইভেট কবে আসে, সেখান থেকে 2 পড়বে। তোমাদের পড়াশোনার কিন্তু একটা সীমাবদ্ধ চলে আসবে। সেই সীমাবদ্ধটা আমি বলছি না কোনো টিচারকেও খারাপ বলছি না, তবে এই যে নিয়মটা, এই নিয়মটাকে খারাপ বলছে। আমি জানি যে কোনো টিচারই চান না, বা কোনো টিচারেরও এমন কোনো এত সময় নেই যে তারা 7 দিনে প্রাইভেট পড়াবে, এবং 7 দিনে প্রাইভেট পড়া উচিতও নয়, ঠিক আছে। তবে কিছু বিষয় দেখো, কিন্তু 7 দিন পড়াশোনা করা উচিত, এটা আমি জানি। 7 দিন বা 6 দিন পড়াশোনা করা উচিত, নির্দিষ্ট সময় ধরে পড়াশোনার সাথে সাথে এমনভাবে পড়ো যাতে পড়াশোনাটাকে ভালো লাগে আর কি। এমন অতিরিক্ত পড়ো না যাতে পড়াশোনাটার প্রতি ঘৃণা চলে আসে, বা এমন লাগে যে পড়াশোনাটা যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো যেমনটা বললাম, কোনো টিচারই কিন্তু 7 দিন সময় দিতে পারবেন না, আর কোনো ছাত্রছাত্রীদেরই কিন্তু 7 দিনের পড়াশোনা বা টিউশন নেওয়া উচিত নয়। কিন্তু এই সপ্তাহে 7 দিনের মধ্যে তোমাদের 5 দিন কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে।
কেউ কেউ 7 দিনেও পড়তে পারো, মানে এটা রেগুলারই যারা যারা একটু জানো তারা 7 দিনেই পড়বে, 5 দিনের নিচে কিন্তু পড়া উচিত নয়। এবার দেখো, যেমনটা আমরা আলোচনা করলাম, টিচাররা যদি সপ্তাহে 2টো ক্লাস করায় বা 2টো প্রাইভেট টিউশন নেয়, তাহলে একদিনে 2টো করে প্রশ্নের উত্তর লেখালেই কিন্তু 2 ঘন্টা শেষ হয়ে যাবে, প্রাইভেট ছুটি দেবে, বলবে যে টোপলা গুটিয়ে বাড়ি যাও। তাহলে তোমাদের 4খানা প্রশ্নের উত্তর 1 সপ্তাহে হচ্ছে। সেক্ষেত্রে তোমরা যদি আমাদের পেইড নোটসটা নাও, পেইড নোটসটা যখন তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ সিলেবাস থেকে, মানে 1 মিনিটে পেয়ে গেলে একদিন পুরো মানে পিডিএফগুলো তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে যে সিলেবাস থেকে কোন কোন প্রশ্নাবলী আছে, মানে কি 1 মিনিটের মধ্যেই সিলেবাসে কি কি আছে, কোন কোন প্রশ্ন পড়তে হবে, কোথা থেকে কোন টপিক থেকে নেওয়া হয়েছে সেগুলো পেয়ে গেলে তারপরে ধীরে ধীরে সকালবেলা 2টো পড়লে, রাত্রিবেলা 2টো পড়লে, পরের দিন রিভাইজ করলে, এইভাবে পড়তে পড়তে 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই যে সম্পূর্ণ সিলেবাস আমাদের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু তোমরা আমাদের পিডিএফ দেখে দেখে পড়ে কিন্তু কভার হয়ে যাবে। তাহলে তোমরা এখন বুঝতে পারছো অফলাইনের টিউশন আর আমাদের পেইড নোটসের কী পার্থক্যটা রয়েছে। সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটা হচ্ছে পেমেন্টের। অফলাইনের জন্য তোমাদের মানে যেখানেই পড়ো না কেন তোমাদের 1000 টাকা ফিস দিতে হবে, 1000 থেকে 1500 টাকা ফিস দিতে হবে, কোনো কোনো জায়গায় বেশিও থাকে, ন্যূনতম 1000 থেকে 1500 টাকা তোমাদের ফিস দিতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের পেইড নোটসটা কিন্তু এর থেকে একটু স্বল্প মূল্যের হয়ে থাকবে। অবশ্যই 1000 থেকে 1500 অতগুলো টাকা দিতে হবে না। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা আলোচনা করছি সম্পূর্ণ সিলেবাসটা। এখানে দেখো লেখা আছে সেমিস্টার 1, এখানে লেখা আছে পেপার, এখানে লেখা আছে মেজর 1, মেজর মানে যেমনটা বললাম প্রধান সাবজেক্ট। আর আমাদের সম্পূর্ণ সিলেবাসটার টাইটেলটা হচ্ছে এটা, বেসিক কনসেপ্টস অ্যান্ড থিওরিজ অফ পলিটিক্যাল সায়েন্স। এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের যে পাঠ্যসূচিটা, সেই পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। এখন আমরা সেই পাঠ্যসূচিটাই আলোচনা করব। আর এখানে থাকা প্রত্যেকটা পাঠ্যসূচি থেকে একদম যেগুলো 100% কমনযোগ্য প্রশ্ন, এর আগের বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো তোমাদের পড়তে হবে না। তো প্রত্যেকটা তথ্য তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। পেইড নোটসে লেখাই রয়েছে কোন কোন প্রশ্ন কত সালে এসেছে, মানে এর আগের বছর আর কি কোন কোন প্রশ্নাবলী এসেছে, এই বছরের জন্য কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ। বারংবার বলছি, পেইড নোটস নিয়ে নাও, পুরো সেমিস্টার জুড়ে সময় পাবে, পড়ার সময় পাবে। আর সেভাবেই তোমরা কিন্তু নিজের মতো করে প্রস্তুতি নিতে পারো। কোনো অসুবিধা হলে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাদের যোগাযোগ নম্বরে কল করতে পারো। বিস্তারিত আমি আছি সহায়তায়। এবং তোমরা জানো যে প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডি কেয়ার WB। ইউনিট 1 বা অধ্যায় 1 ধরতে পারো। এখান থেকে পড়তে হবে একাডেমিক ডিসিপ্লিন। তোমাদের একটু জানিয়ে রাখি, এখান থেকে জাস্ট একটু চোখ গুলিয়ে নাও। আমাদের সিলেবাসটা ইংলিশে প্রকাশিত, তো আমরা কিন্তু এই সিলেবাসটা এখন বাংলায় আলোচনা করব। আরও একটা কথা মাথায় রাখবে, তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলি কিন্তু ইংলিশে হবে। আর আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নকে ইংলিশেও রাখা আছে, বাংলায়ও রাখা আছে, নিলেই তোমরা বুঝতে পারবে। দেখো, আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম অধ্যায় বা প্রথম টপিক যেখান থেকে পড়তে হবে একাডেমিক ডিসিপ্লিন, অর্থাৎ একাডেমিক শৃঙ্খলা। এখানে বাংলাটা একটু বেশি করে ফোকাস করো। একটি শৃঙ্খলা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশটা পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, সুযোগ, অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক সেটা পড়তে হবে। দেখো, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষা প্রশ্নাবলী কিন্তু কমন পেতে হবে। শুধু কমন পেলেই হবে না, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে পরীক্ষা প্রশ্নাবলী কমন পাওয়া। তারপরে সঠিক বা নির্ধারিত সময়ের আগে সেই প্রশ্নাবলীর উত্তর সঠিক এবং সুষ্ঠুভাবে উপস্থাপন করা, তবেই না তোমরা ভালো নম্বর পাবে। তার জন্যই বারংবার বলছি আমাদের পেইড নোটসটা নিয়ে নাও। সেখানে কমনযোগ্য প্রশ্ন রয়েছে, সঙ্গে প্রশ্নাবলীর উত্তরও তোমরা পাবে। এবং সেই প্রশ্নাবলীর উত্তর পড়ার জন্য কিন্তু তোমরা এখনও সময় পেয়ে যাচ্ছ, যেগুলো 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমরা কিন্তু পুরো পিডিএফটা কিন্তু তোমরা পড়ে নিতে পারবে। মানে সেখানে সেরকমভাবেই কিন্তু ডিজাইন করা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই রয়েছে। এর আগের বছর কোন কোন প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা সেখানে পাবে, সেগুলোর উত্তর পাবে না যদিও, মানে এর আগের বছরগুলো বাদ দিয়ে তোমাদের পড়তে হবে। এর আগের বছর কোন কোন প্রশ্নগুলি এসেছে সেটা জানতে হবে, আমাদের পেইড নোটসে আছে। এই বছর কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটাও আমাদের পেইড নোটসে আছে। এবার আমাদের সেই বিষয়টাই বারংবার বলছি, এখান থেকে তোমরা দেখে নাও। কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু পরে যোগাযোগ করবে, আর পরে যোগাযোগ করে কিন্তু পড়ার সঠিকভাবে কিন্তু সময়ও পাবে না। এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ 7384041536, যোগাযোগ করে নিই। 2 নম্বর পড়তে হবে পন্থা বা অ্যাপ্রোচেস। এখান থেকে স্পেশালি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঐতিহ্যগত এবং আধুনিক পদ্ধতি, এই কয়েকটা বিষয় পড়তে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব। এটা এমন একটা টপিক, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই, খাতায় লিখে রাখো, এখান থেকে পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবেই।
তারপরের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কমন পাবে, সেটা যে কোনো ধরনের মার্কের প্রশ্ন হতে পারে। রাষ্ট্রের প্রকৃতি ব্যক্তিবাদী হোক, রাষ্ট্রবাদী হোক বা আদর্শবাদী, সর্বোচ্চ এবং গান্ধীবাদী, এখান থেকে কোনো একটা প্রশ্ন কমন পাবে। তাহলে এতদূর পর্যন্ত দেখার পরে 3 নম্বর এবং 4 নম্বরের যে দুটো টপিক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমরা জানতে পারলাম। পরে রয়েছে কনসেপ্ট। এখান থেকে স্পেশালি টিকা টাইপের প্রশ্ন আসে বা শর্ট নোট সংক্রান্ত প্রশ্ন আসে। সেটা হচ্ছে ধারণা, স্বাধীনতা বলতে কী বোঝায়, স্বাধীনতার বিভিন্ন, এগুলো জাস্ট এখানে আমি সংক্ষেপে বলছি, কিন্তু এক একটা বিষয়ের উপর অনেক কিছু রয়েছে, যেমন সমতা, ন্যায় বিচার, এগুলো ছোট্ট কনসেপ্ট না, এটা বড় বড় কনসেপ্ট। ক্ষমতা রয়েছে, কর্তৃত্ব, বৈধতা, যাই হোক এখান থেকে সিলেবাস যেহেতু আলোচনা করছি, সিলেবাসটাই দেখে নাও। পরের অন্য একটা ভিডিও নয় আমরা আলোচনা করব যে কোন কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে। আর পেইড নোটস নিলে তো কোনো কথাই নেই, সেখান থেকে তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর যেহেতু পেইড নোটসের ব্যবস্থা করা আছে, আমাদের ইউটিউবে কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলো কম আসবে। নৈরাজ্যবাদ রয়েছে, এটা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। নৈরাজ্যবাদ, ফেসিবাদ, সমাজতন্ত্র, গিল্ড সমাজতন্ত্র, এগুলো হচ্ছে রাজনৈতিক মতাদর্শ বলে আর কি। তো রাজনৈতিক মতাদর্শের এই কয়েকটা পার্ট একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করবে। নিচে রাজনৈতিক পার্ট বা রাজনৈতিক মতাদর্শের 2 নম্বর খণ্ড থেকে পড়তে হচ্ছে উদারনীতিবাদ, মার্ক্সবাদ বা ম্যাক্সিজম যাকে বলছে, গণতান্ত্রিক সমাজতন্ত্র মানে ডেমোক্রেটিক সোশিয়ালিজম, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, এই কয়টা বিষয় একটু পড়বে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। যেহেতু সিলেবাসটাই আলোচনা করে দিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যেমনটা বললাম, পেইড নোটস নিতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।